সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি আজ তোমাদের ক্লাস নেব নবম শ্রেণীর বাংলা। আমার আজকের পাঠ কবিতা অংশ থেকে কপোতাক্ষ নদ। আমার আজকের পাঠ কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমি শুরুতেই তোমাদের মাঝে কবি সম্পর্কে দু একটি কথা বলবো। কবির জীবনী সম্পর্কে কিছু নোট এনেছি। তোমরা জানো যে অনেক কবি আছে, অনেক কবিতা লিখেছে, অনেক কবির নাম তোমরা জানো। তবে মাইকেল মধুসূদন দত্ত কবি হিসেবে সম্পূর্ণ ভিন্ন। কবি মাইকেল মধুসূদন দত্ত একজন উচ্চাকাঙ্ক্ষী একজন কবি ছিল, যার জীবনী সম্পর্কে জানতে অনেকেরই ইচ্ছা এবং আগ্রহতা অনেক বেশি। তো আমি প্রথমে তার জীবনী সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের দিব। আমরা কবির নাম জেনেছি মাইকেল মধুসূদন দত্ত। এখন আমরা জানব কবির জন্মসাল এবং জন্মস্থান। জন্মসাল, জন্মস্থান। কবির জন্মসাল 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। 1824 সাল 25শে জানুয়ারি। তোমরা খাতায় লিখে নিতে পারো। এবার আমরা জানব তার জন্মস্থান। কবি যশোর জেলার সাগরদাড়ি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। এবার আমরা আসি তার লেখাপড়া জীবন সম্পর্কে। লেখাপড়া কবি কলকাতা হিন্দু কলেজে লেখাপড়ার জন্য লেখাপড়া করেছেন।
কাব্যগুলি রচনা করেছেন। তার ভিতরে তিলোত্তমা সংবাদ কাব্য, বৃন্দাবনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এগুলো উল্লেখযোগ্য। তিনি অনেক নাটকও লিখেছেন। এবার আমরা তার নাটকগুলো দেখব। কবি মাইকেল মধুসূদন দত্ত যে নাটক লিখেছেন তার মধ্যে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার জীবনীতে আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে তিনি একজন উচ্চাকাঙ্ক্ষী কবি হওয়ার কারণে দেশটাকে সাথে সাথে উনি ধর্মান্তরিত হয়েছেন। তিনি হিন্দু ধর্মের ছেলে ছিলেন। তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন 1824 খ্রিস্টাব্দে। 1824 খ্রিস্টাব্দে উনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবির জীবন অবসান ঘটেছে, পরিশেষ কবির জীবন অবসান ঘটেছে 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। জীবন অবসান। সালে 29শে জুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে কবির জীবনী সম্পর্কে কিছু অংশ জানলাম। আমরা এবার আসি কবির কবিতাটিতে কি লিখেছে। আমরা এখন কবিতাটি পাঠ করব। সতত হে নাথ তুমি পরম মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জোড়াই কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নাথ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আর কে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেতে দিতে, বাড়ির পর তুমি এমনি গাবে, বঙ্গজনের কানে সখে সখা রীতে, নামতার উপবাসে বুঝি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। যে শিক্ষার্থীবৃন্দ, কবিতাটি একটি সনেট কবিতা, যা 14 চরণ বিশিষ্ট। প্রথম 8 লাইনে থাকে ভাবে উদয় এবং শেষের 6 লাইনে থাকে তার পরিণতি। মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষনাথ একটি সনেট কবিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে কবিতাটি পড়লাম। আমরা কবিতার ভেতর থেকে কিছু নতুন শব্দ জেনে নিব।
সতত। সতত শব্দের অর্থ সর্বদা। নিশা। নিশা শব্দের অর্থ রাত্রি। ভ্রান্তি। ভ্রান্তি শব্দের অর্থ ভুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কবিতা, এই কবিতাটির পাঠ পরিস্থিতি জেনে নেব। পাঠ পরিস্থিতিতে আমরা বলতে পারছি কপোতাক্ষনাথ কবিতাটি কবি চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবি স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষনাথের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রকৃতির পরিবেশে বড় হয়েছে। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরে বেদনাবিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের সিংহনে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে তিনি স্নেহ দরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করেন। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ে কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যন্ত কবির জন্ম, কবির জীবনী সম্পর্কে জানলাম, কবিতাটি পড়লাম, কিছু নতুন শব্দ জেনে নিলাম এবং কবির কবিতার পাঠ পরিস্থিতি সম্পর্কেও জানলাম। আজ আমরা এ পর্যন্তই ক্লাস শেষ করছি। বাকি অংশ আমরা আগামী ক্লাসে উপস্থাপন করব। আগামী ক্লাসে সবার হাজির থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।